ভাই, একজন বাস ড্রাইভারের বাড়িতে কত টাকা থাকতে পারে যা দেখে গোটা পশ্চিমবঙ্গ চমকে গেল। প্রায় 30 কোটি টাকা নগদ আর 15 থেকে 16 কেজি সোনা। ভাবো তো, একজন সরকারি বাস ড্রাইভার যে চাকরিতে থাকতে স্যালারি ছিল 50 থেকে 60,000 আর রিটায়ার করার পর পেনশন 35,000 টাকা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোহাম্মদ মিনার মন্ডল ছিলেন এমনই একজন সাধারণ বাস ড্রাইভার যে 2-3 বছর আগে ডিআরএস নিয়ে অবসর নিয়েছিলেন। হঠাৎ একদিন তার বাড়িতে 6 জন চোর চুরি করতে ঢোকে আর তারা ধরাও পড়ে যায়। পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করলে চোরেরা বলে, স্যার, ওই ড্রাইভারের বাড়িতে গিয়ে তো দেখুন অনেক টাকা রয়েছে। তখনই পুলিশ ইডি টিম নিয়ে রাতারাতি ওই ড্রাইভারের বাড়িতে রেড মারে আর গিয়ে যা দেখলো সবাই চমকে গেছে। কারণ 5টা কাউন্টিং মেশিন দিয়েও 18 থেকে 20 ঘন্টা লেগে যায় টাকা কাউন্ট করতে। দেওয়াল, খাট, ম্যাট্রেস, বাথরুম, এমনকি গিজারের ভেতরও টাকা ঢুকানো ছিল। শেষমেশ প্রায় 30 কোটি টাকা নগদ আর 15 থেকে 16 কেজি সোনা উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 25 থেকে 30 কোটি টাকা। অথচ বাইরে থেকে গোটা দুনিয়া জানতো 35,000 টাকার পেনশনে এই সাধারণ ড্রাইভার নিজের জীবন চালাচ্ছে। আচ্ছা, তোমাদের চেনা জানা এমন কেউ আছে যে বাইরে থেকে গরিব কিন্তু ভেতরে অনেক টাকা? কমেন্টে লেখো।